জুবিন গার্গ, জুবিন গার্গ আর জুবিন গার্গ। মোবাইল খুললে এই একটি নাম আর এই একটি ছবি আর এই একটি কথা, মোবাইল তো খুলতেই পারি না। কিন্তু আমাদের এই জনপ্রিয় শিল্পী জুবিন গার্গ আমাদের মাঝে আর নেই, সে পরকালে গমন করেছেন। এই যে মানুষের মনে একটি ব্যথা, একটি বেদনা, সেটা অনেকে তো মেনে নিতে পারছে না। সেই জুবিন গার্গ আমাদের মাঝে আর নেই। কিছু কিছু মানুষে কি আমরাও এখনো পর্যন্ত মেনে নিতে পারছি না। তিনি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গিয়েছে। কিন্তু এই জুবিন গার্গ এমনই একটি গায়ক ছিলেন, তাকে না ভোলারই কথা। সে এমন এমন ফিল্মে এমন এমন গান গেয়েছে, মানুষের হৃদয়ে সে একটি জায়গা করে নিয়েছে। সে আমাদের হিরো থেকে সুপার হিরো এই ধীরে ধীরে একটি গানের মাধ্যমে হয়ে উঠেছে। যেমন গ্যাংস্টার মুভির হেয়ালি গানটি, এটি এমনই একটি জনপ্রিয় গান। এই গানে তিনি এতই ভালোবাসা আর এত সুনাম পেয়েছিলেন যে এই গানটি পুরো ভূমিকম্পর মতো কেঁপে উঠেছিল মানুষের হৃদয়ে। জুবিন গার্গ খালি একটা গানই গায়নি, তিনি এমন এমন গান গিয়েছিলেন পুরো সুপারহিট। সে খালি বলিউড না, সে আমাদের এই বাংলা চলচ্চিত্রকেও হার মানিয়ে দিয়েছে। সে এমন এমন গান গিয়েছে, এই গান মুখে প্রকাশ করা যাবে না। আমাদের এই বাংলায় উনি এত সুন্দর সুন্দর আমাদের গান উপহার দিয়েছিলেন। তার ভেতরে আয়না মন ভাঙা যায় না, সে আমাদের এই ভারতবর্ষে এই বাংলাকে এতটাই নিজের করে নিয়েছিল। সে আমাদের নতুন নতুন গান উপহার দিয়ে আমাদের আরও মনের ভালোবাসা তিনি জাগিয়ে দিয়েছিলেন ওনার প্রতি। সিঙ্গাপুর নরভিল ফেস্টিভ্যাল এক অনুষ্ঠানে এসে যোগদান করেছিলেন, কিন্তু সেই যে উনার ওই অনুষ্ঠান কাল হবে সে ভাবতে পারেনি। সেই নরভিল ফেস্টিভ্যাল অনুষ্ঠান তার জীবনের লাস্ট, এবং কোনো দিনও সে আর কোনো অনুষ্ঠান করতে পারবে না, সে কোনো দিনও ভাবেনি। কিছু কিছু মানুষ এখনো বুঝতে পারেনি যে তার কি মৃত্যু হয়েছে নাকি তাকে মেরে ফেলা হয়েছে। সে নরভিল ফেস্টিভ্যাল অনুষ্ঠানে গিয়ে তিনি একটি সিদ্ধান্ত নেন যে তিনি সাগরে স্কুপিং সুইমিং ড্রাইভিং করবেন। কিন্তু সেই স্কুপিং ড্রাইভিং করতে গিয়ে তার প্রাণ আজকে চলে যায়। কিন্তু এই প্রাণ চলে যাওয়ার এই পিছনেও কিছু কিছু মানুষের এখনো অনেক মন্তব্য আছে যে এটা কেউ মেনে নিতে পারছে না। সে কি সত্যি সত্যি আদৌ মারা গিয়েছে নাকি তাকে মেরে ফেলা হয়েছে? এটি এখনো একটি রহস্যময় একটি ঘটনা হয়ে আমাদের চোখের সামনে ভেসে উঠেছে। প্রতিটি মানুষের প্রাণ, প্রতিটি মানুষের মুখে মুখে এখন এই জুবিন গার্গ এই নামটি শোনা যায় এবং শুনতে পাচ্ছেন। আমাদেরকে বলা হয়েছে যে এই সিঙ্গার জুবিন গার্গ তার শরীরটি ভীষণই খারাপ ছিল, কিন্তু সেই অনুষ্ঠানে তিনি যদি বলতেন যে আমি পারবো না সেই অনুষ্ঠানটি করতে, তখন অনেকের হয়তো মনটা ভেঙে যেত। কেউ কেউ আশায় করেছিল যে জুবিন গার্গের আমরা আজকে অনুষ্ঠানটি উপহার পাবো, অনেকে অনেক আশা করেছিল। কিন্তু সেই আশা ভাঙতে নারাজ হওয়াতে জুবিন গার্গ পরে রাজি হয়েছিল। কিন্তু সেই অনুষ্ঠানটি যে ওনার জীবনে কাল হয়ে দাঁড়াবে সে তিনিও ভাবতে পারেননি। জুবিন গার্গ ছিলেন সে আসামের বাসিন্দা, সে ছিল আসামের নয়নের মণি। ঘরে ঘরে সবার মুখে মুখে তার নামটি আগে শোনা যেত। সে আসামের ছিল এক সুপার থেকে সুপার হিরো। ইনার পরিচয় দিলে হয়তো মনটি ভরে যায়। ইনার আসল পরিচয় হচ্ছে তিনি গরিব মানুষকে ভালোবাসেন। কে বড়লোক, কে গরিব, কে ধনী সেসব তিনি দেখতেন না। তিনি সবথেকে বেশি ভালোবাসতেন রাস্তায় পড়ে থাকা যে পাগলগুলো, তাদের, গরিবদের, এবং যারা দিন আনে দিন খায় খেতে পারত না তাদের। সে এমন একটি ব্যক্তি ছিল যেই ব্যক্তি প্রতিটি মানুষের মুখে মুখে তার প্রশংসা শোনা যেত। সে আসামের ছিল এক গর্ব, আসামের এক নায়ক। সবার মনের ভেতরে কিছু হলেও হিংসা, রাগ, ক্রোশ ছিল, কিন্তু জুবিন গার্গ স্যার তার মনে কোনো অহংকার, কোনো ইগো ছিল না। তার মন ছিল পুরো সাদা, তার মনের ভেতরে কোনো প্যাঁচ ছিল না। তার মন এতই পবিত্র ছিল
যে তিনি সবাইকে ছোট থেকে বড়, বয়স্ক থেকে সবাইকে তিনি নিজের আত্মীয়, নিজের মানুষের মতনই দেখত। জুবিন গার্গ ছিলেন আসামের এক মহাশিল্পী। তিনি 1992 সালে একটি অ্যালবাম বের করেন, তার নাম হচ্ছে অনামিকা। সেই গানটি এতটাই সুপারহিট হয়েছিল, সে আসামের রাতারাতি এত ভালোবাসা পেয়েছিল, সে সুপার হিরোর থেকে আরও যদি হিরো হয়ে থাকে সেটা তিনি হয়ে গিয়েছিলেন। তিনি মানুষের মনে প্রাণে জায়গা করে নিয়েছিলেন। এই অনামিকা, এই গানটি লতায় পাতায়, আকাশে বাতাসে ভেসে ভেসে চলে। এটি এমনই একটি গান। তিনি এমনকি 38,000-এর উপরে গান গেয়েছেন। তিনি 17 থেকে 18টি ভাষায় তিনি গান আমাদের উপহার দিয়েছেন। উনি এমনই একটি গায়ক ছিলেন, এইরকম গায়ক যে আমরা হারিয়ে ফেলবো এত তাড়াতাড়ি, এত কম বয়সে, সেটা কেউ মেনে নিতে পারছে না, আমরাও পারছি না। তিনি আসামের একটি গর্ব ছিল, কিন্তু তার মৃত্যু সংবাদটি শুনে আসামের প্রতিটি মানুষ ভেঙে পড়েছে এবং তাদের চোখ দিয়ে অশ্রু তো ঝরতেই আছে। সাধারণ মানুষের যদি এত খারাপ লাগে, একটু ভাবেন তো তার নিজের স্ত্রী, মা বাবা, তাদের আত্মীয় স্বজনের ওপর কী যাচ্ছে। এটি যার যায় সেই বোঝে। আমরা তো শিল্পী বলে আফসোস করছি, কিন্তু তাদের সম্মান, কারোর স্বামী এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। সে খালি গায়কই ছিলেন না, গায়কের সাথে সাথে যে কোনো মিউজিক সে হামেশাই বাজাতে পারত। তার ভেতরে এত সুন্দর একটি ট্যালেন্ট ছিল। তার বাবার কাছ থেকে শেখা প্রতিটা মিউজিক সে এত সুন্দর করে আমাদের বাজিয়ে শোনাতো, ভিডিও করে ছাড়তো, মানুষের প্রাণের ভেতর পুরো গেঁথে ঢুকে বসে রয়েছে। কিন্তু এটি অনেকেই এখনও বলতে নারাজ যে এইরকম এত সুন্দর একটি শিল্পী আমাদের মাঝখানে আর নেই। এই পৃথিবীতে ভালো মানুষ বেশি দিন বেঁচে থাকে না। যেমন উদাহরণ, বাপি লাহিড়ী আমাদের ছেড়ে কয়দিন আগেই চলে গিয়েছে। এখন আমরা হারালাম আরেকটি জনপ্রিয় শিল্পী জুবিন গার্গকে। বাপি লাহিড়ীও ছিলেন একটি জনপ্রিয় গায়ক। সে এত সুন্দর সুন্দর আমাদের গান উপহার দিয়েছিলেন। তার থেকে আমি একটি গান আপনাদেরকে মুখে বলে শোনাবো। দিল মে হো তুম আঁখো মে তুম। দিল মে হো তুম আঁখো মে তুম। এই গানটি এত পরিমাণে ভাইরাল হয়েছে, আমাদের সেই স্যার বাপি লাহিড়ী স্যার আমাদের মনে একটি বিশাল বড় একটি জায়গা নিয়ে বসে রয়েছে। সেই জায়গাটা কোনো দিনও সে হারাবে না। এই গানগুলো অমর হয়ে সারাটি জীবন মানুষের মনে মনে থাকবে। বাপি লাহিড়ী এত সুন্দর একটা ভালো শিল্পী আমাদের ছেড়ে চলে গেল। তার পরপরই আমাদের ছেড়ে চলে গেল জুবিন গার্গ। এটা কেউ মেনে নিতে পারছে না। তবে জলজান্ত দুটো গায়ক আমাদের ছেড়ে, এই পৃথিবী ছেড়ে চলে গেল। এই দুজনার উদ্দেশ্যে আমি আজকে একটি গান গাইব। এই গানটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই গায়ক দুটোকে কেমন লাগতো। ধন্যবাদ। নীতি নীতি জানি রে বন্ধু দোতার বাজায়া, একদিন মনের কথা না গেলে নিয়ারে বন্ধু যায় যাইও রে মোর বাড়ির খাটা দিয়া রে। সবাই একটু তালে তালে, কই হাত ধরে কই, আর একটু সবাই সবাই। বন্ধু যাইও যাইও রে মোর বাড়ির খাটা
স্নান করতে পারি না, কারণ কখন যে আমি উদাসীন হয়ে যায় কিছুই জানি না। তো কি বলছে, উদিলা গায়ে আলগা চুলে পুকুর ঘাটে যায়া মুইও নান স্নান করি তুমি গায়ে সাবান দিয়া। উদিলা গায়ে আলগা চুলে পুকুর ঘাটে যায়া মুইও নান স্নান করি তুমি গায়ে সাবান দিয়া। উদাসী হইলাম রে তো, উদাসী হইলাম রে তো, শুনিয়া ভাইয়া রে বন্ধু যায়ো যায়ো রে মোর বাড়ি খাতা দিয়া রে বন্ধু যায়ো যায়ো রে মোর বাড়ি খাতা দিয়া রে। রাধন বারণ করবে রে মহের রসই ঘরে বয়া, আকাই দেবার ভেজা করে ঘুমটা যায় পড়িয়া। তো কি বলছি জানি, এখানেও অনেক আমার মায়েরা, ভক্তিমতী মায়েরা মাথায় ঘোমটা দিয়ে বসে আছে, তাই না? বলছে জানো বন্ধু, আমি তো গ্রামের বউ, আমাকে মাথায় ঘোমটা দিতে হয়, কিন্তু তোমার এই ভাওয়াইয়া সুর শুনলে কখন যে আমার মাথা থেকে ঘুমটা ফুটে যায় সেটাও আমি জানি না। তো কি বলছে, রাধন বারণ করবে রে মহের রসই ঘরে বয়া, আকাই দেবার ভেজা করে ঘুমটা যায় পড়িয়া। রাধন বারণ করবে রে মহের রসই ঘরে বয়া, আকাই দেবার ভেজা করে ঘুমটা যায় পড়িয়া। দোতানার তার ছিঁড়ে গেল, দোতানার তার ছিঁড়ে গেল, মোর পানে তাকাইয়া রে বন্ধু যায়ো যায়ো রে মোর বাড়ি খাতা দিয়া রে বন্ধু যায়ো যায়ো রে মোর বাড়ি খাতা দিয়া রে। নিমা কাঠের দোতারা কানকে দিল বানাইয়া, পথের ধারে থাকিবে রে মহি তুই বন্ধুর লাগিয়া। ওই নিমা কাঠের দোতারা কানকে দিল বানাইয়া, পথের ধারে থাকিবে রে মহি তুই বন্ধুর লাগিয়া। হরি বলে চম্পারে তোর, হরি বলে চম্পারে তোর। তো কি বলছে, এ জগতে আমরা একদিন সবাই চলে যাব, কিন্তু 2004 সালে যখন এই গানটি রেকর্ড করেছিলাম একটা কথাই মনে ছিল কি জানি, হয়তো এই গানটা শেষ হওয়ার শেষেও আমি চলে যাব না। তো যাই হোক, এখনও বেঁচে আছি, তো একটাই কথা আপনাদের কাছে, আমি যেদিন যেভাবেই চলে যাই না কেন আমার এই গান যেন চিরদিন আপনাদের কানে বেঁচে থাকে। তো কি বলেছে, নিমা কাঠের দোতারা খানকে দিল বানাইয়া, পথের ধারে থাকিবে রে মহি তুই বন্ধুর লাগিয়া। নিমা কাঠের দোতারা খানকে দিল বানাইয়া, পথের ধারে থাকিবে রে মহি তুই বন্ধুর লাগিয়া। হরি বলে চম্পারে তোর, হরি বলে চম্পারে তোর, তিনি গেল কোথায় রে
মোর বাড়ির খাতা দিয়া রে নিতে নিতে জানি রে বন্ধু তোতারে বাঁচায়া নিতে নিতে জানি রে বন্ধু তোতারে বাঁচায়া থাকতে না মোর মনের কথা ওরে না গেলে নিশুন নিয়া রে বন্ধু যাইও যাইও রে মোর বাড়ির খাতা দিয়া রে বন্ধু যাইও যাইও রে মোর বাড়ির খাতা দিয়া রে ওরে মোর বাড়ির খাতা দিয়া রে মোর বাড়ির খাতা দিয়া রে মোর বাড়ি মোর বাড়ি মোর বাড়ির খাতা দিয়া तुम्हारी आवाज में इतना स्टाइल है, इतनी क्लासी आवाज लगी, एक्सप्रेशन, दिल को छूना, अपनी आवाज रखना, इंस्पायर्ड बाय आशिकी ने गाया हुआ। आई एम वेरी इमोशनल, टोटली कनेक्टेड टू यू। शुक्रिया करना चाहता हूं, धन्यवाद कहना चाहता हूं सारेगामापा का।